কোরআন যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো, কোরআন যেটাকে বাতিল বলে সেটাকে তুমি বাতিলই মনে করো, কোরআন যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো, কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো। পৃথিবী আধুনিক হইতে হইতে আরো ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা বুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরো সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয়, তারপরেও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারাম, হারামই, এটা হারাম। অতএব এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা অনেক সময় এটা বুঝি না, কথার প্রসঙ্গে বললাম আর কি, আমরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো। কেমন ঐক্যবদ্ধ থাকবে? প্রত্যেকে প্রত্যেকের মতো থাকবে, সবাই আবার ঐক্যবদ্ধ থাকবে, তো সংশোধন করবে কি? সংশোধনটা হবে কি তাইলে? সংশোধন করবে কি তাইলে? যার যে মতো, যার দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও, যার দাড়ি আছে তাকে তার অবস্থায় থাকতে দাও, ঐক্য থাকো, তো সংশোধন করবো কি? কথা বোঝেন না? যে দাঁড়াইয়া মুতে তারে দাঁড়াইয়া মুততে দাও, যে বইয়া মুতে তারে বইয়া মুততে দাও, দুজনে ঐক্যবদ্ধ থাকো, তো ঠিক করবো কি? তা বুঝছেন নি? ঠিক করবি কি তাইলে? তো দিন কি তাইলে? যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও, যারা এমনি হালাল খাইতে চায় তাদেরকে হালালই খাইতে দাও, ঐক্যবদ্ধ থাকো, তো কি হইল? যে নারী বেপর্দা চলতে চায় তাকে বেপর্দাই চলতে দাও, যে পর্দানসীন চলতে চায় তাকে পর্দানসীনই চলতে দাও, তবু ঐক্যবদ্ধ থাকো। তো ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে, এটা নিয়ে ঐক্যবদ্ধতার অর্থ এইটা মনে রাখতে হবে। ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয়, এবার যে কয়জন এরাই ঐক্যবদ্ধ। কথা বুঝেন নাই? কোরআন যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন যেটাকে হারাম বলছে এটাই হারাম। ইসলাম যেটার অনুমোদন দিয়েছে, পৃথিবী যদি উলট পালটও হইয়া যায়, আধুনিকতা যদি কায়িত হইয়া যায়, শীত হইয়া যায়, তারপরও ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, আমি এটার উপরে একমত, আমি এটাই মানি, এটাই ঐক্যবদ্ধ, এটাই ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহর কোরআন, হাবলুল্লাহ হুয়াল কোরআন। আল্লাহর নবী যেটা ব্যাখ্যা করে দিয়েছেন, তো কোরআনের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে? বলেন না কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোরআন বেশি বুঝছে কে? কেউ। তাহলে উনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে? হইতে পারে। এই জন্য এটা প্রসঙ্গক্রমে ঐক্যবদ্ধই। আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন। আর যে কোরআন মানে না, আল্লাহর দ্বীন মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে না, সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন, সে বিচ্ছিন্ন। তো তারে তার হারামের উপরে রাইখা, তারে তার গুনার উপরে রাইখা, তারে তার ভুল আকীদার উপরে রাইখা, তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয়, বরং এটা দ্বীনকে বিলীন করে দেওয়া, মিটিয়ে দেওয়া। এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই, আল্লাহ চায়ও না, আল্লাহ তাআলা চায় না। এটা মনে রাখবেন, যে দূর বুঝছেন বুঝছেন, বাকি এটা মনে রাখে, এটা বুঝেন। ওই এমনি মোবাইলে লিখে দিলে হয় না, হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, বাকিরা সবাই একেবারে ঐক্যবদ্ধ হইয়া এক প্লেটে ভাত খায়, সবাই একেবারে বড় 3000 মাইল লম্বা প্লেটে ভাত খায় সবাই, বুঝেন নাই? আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই, একবার বাকিরা ওই আওয়ামী লীগ বিএনপি মিল্লা বাকিরা সবাই একেবারে ঐক্যবদ্ধ। কই কই ঐক্যবদ্ধ? বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই। কথা বলেন না কেন? জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই, তো বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব পড়ছিনি, তো এ তুডিকা এত কথা কেন?
যাই হোক, এজন্য সুজা হিসাব, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। কিভাবে ঐক্যবদ্ধ? ওলামায়ে কেরামের মধ্যে যেই ব্যক্তি, যেই আলেমরা আল্লাহর কোরআন মানে, দিন মানে, হক এবং হালালের উপরে টিকে আছে, এরাই ঐক্যবদ্ধ। বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না, এটা ইনাদের দোষ না। যে কোরআন মানে না, যে হক মানে না, যে বাতিল ছাড়ে না, সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন? এটা তার ত্রুটি, এটা ওলামায়ে কেরামের ত্রুটি হইতে পারে না। আমি ঐক্যবদ্ধ, আমি কোরআনের সাথে, মনে করেন মানে আপনি আমার লগে ঐক্যবদ্ধ হচ্ছেন না, এই কারণে যেটা আপনি হক মানেন না। তো তাইলে এটা আমি কেমনে ঐক্যবদ্ধ হমু? আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া, আখেরাত বিসর্জন দিয়ে আমনের লগে আমি ঐক্যবদ্ধ মুজে বাবা যেমনে মন চায় এমনি চলেন, তবে ঐক্যবদ্ধ থাকেন। জি না, এটা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই যে বর্তমানে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা, সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি, যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়া আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামায়ে কেরামের বিরোধিতায় দাঁড়াইছে। এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এক হয়ে যান, না, এক হবে না, তো কোনো দিনও না, এক হবে না। কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হলো সাদের আকীদা, কথাবার্তা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে সে একটি ভ্রান্ত আকীদার লোক, সে একটি গোমরাহ ব্যক্তি। তাহলে আমি তার লগে ঐক্য হমু কেমনে? কিভাবে ঐক্য হমু আমি? সে বলতেছে মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন, যার কারণে উনার উম্মত, উনার কওম গোমরাহ হয়ে গেছে। অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিছেন। তো এরকম অসংখ্য বিষয় উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে, কোরআন সুন্নাহর বরখেলাফ কথা বলে। এখন আপনি আমার যতই পিঠে হাত বুলান যে এক হইয়া যান, কিতা দিয়ে এক হইতাম আমি? কি দিয়ে এক হব বলেন? কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম? কথা বুঝেন নাই আমার? কাদিয়ানি যারা, তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী মানে না। তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড
না, পুরা সমাজ, পুরা দেশ, পুরা মহল্লা টেলিভিশন কিনে লাইছে, আর আমি একজন শেষ এই পুরা 30 ঘর মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না কিনা, আর আমি একজন আর কি করব, থাক বাদ দাও, আমিও কিনা লাই। বুঝছেন নি আপনার কথাটা? এটা নি কথা, এটা নি ইসলামের কথা না। প্রয়োজনে তুমি একাই মাটি কামড়াইয়া ধরে রাখবে, তো তুমি ঐক্যবদ্ধ। আরো আশ্চর্য শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এই যে ইব্রাহিম নবী, উনি কয়জন? একজন। ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত, এই প্রিয় ভাই যেই তেলাওয়াত করছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম উনি ব্যক্তিগতভাবে কয়জন? একজন। কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম ছিল একটি জাতি, ইব্রাহিম একাই একটি উম্মত। অর্থাৎ আল্লাহর দ্বীন যখন সে পূর্ণ মেনে নিছে, তো ইনি একাই শক্তি, তিনি একাই ঐক্যবদ্ধ, তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব, প্রতীচ্য। এই জন্য এটা মনে রাখতে হবে, পুরা দিন কোন অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দ্বীন ছেড়ে দেয়, তবুও আমি ছাড়ব না, এই ব্যক্তি ঐক্যবদ্ধ। এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে, ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন বাবা, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দায়িত্ব তিনি আদায় করছেন, তিনি বলছেন আমি এক চুলো আমার কালেমার দাওয়াত থেকে বিচ্যুত হব না। কোনো প্রলোভনে নবীজি আপোষ করে নাই, সমঝোতা করে নাই, বরং তিনি বলছেন আমি একা হই, কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকব। 10 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন। নবীজির বয়স তখন 50। তার 5 দিন পরে বা 7 দিন পরে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করছেন। এই নবুয়তের 10ম বছর নবীজির দুইজন আপনজন ইন্তেকাল করছেন। একজন বাহিরে নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালেব, আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রসঙ্গক্রমে নওজোয়ান ছেলেরা এটা মনে রাখো বাপ, এক নারী এবং নারীর প্রতি আসক্তি, এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয়, যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মিলে, আল্লাহর কসম, তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে। আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, বেহায়া বেপর্দা কোনো নারীর পিছনে ঘুরে, ছবিতে হোক আর বাস্তবে হোক, যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে, খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাকবে, প্রিয় ছেলে মনে রাখো, সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এজন্য নারী দুধারী, নারী এমন তরবারি যে তরবারির 2 দিকে ধার। নারী যদি চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্র হয়, সতীসাধ্বী হয়, পর্দানসীন হয়, সে নারী জান্নাত, সে নারীর সংসার জান্নাতের সুখ। আর নারী যদি চরিত্রহীন হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, চরিত্রহীন অসভ্য হয়, খোদার কসম ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন টুকরো।